সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জাবেদার শুরুতে কিছু এন্ট্রি থাকে যেগুলো নিয়ে অনেকেই কনফিউশন হয়ে যায় যে আসলে আমরা এটা সমাধান করব কিভাবে, শুরু করব কিভাবে, এই টাকাটা হলো না কেন, মিললো না কেন ডেবিট ক্রেডিট। আসলে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং এই ধরনের প্রশ্ন প্রায় বোর্ডেই এসে থাকে, সব বোর্ডেই আসে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। এটা আজকে যারা শিখে রাখবো তারা আর কখনো এই বিষয়টা নিয়ে আটকাবো না আশা করি। তো আমরা তো জাবেদা সবাই কম বেশ পারি, তো একটু পড়ি যে আসলে জাবেদাটা অনেক সময় শুরু হয় এভাবেই। 2010 সালে 1 জানুয়ারি নগদ 30,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা ও 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ। অর্থাৎ ব্যবসাটা এই এন্ট্রিগুলো নিয়ে শুরু করা হয়েছে। তো আমরা জানি ব্যবসায় সম্পদ আসলে ডেবিট হয়, নগদ টাকা সম্পদ, আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতিও সম্পদ। কিন্তু দেখো ঋণটা কিন্তু দায়, আর সকল প্রকার দায় আমরা জানি ক্রেডিট। দায় বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, এবং দায় যদি কমে তাহলে হচ্ছে ডেবিট। তো যেহেতু ঋণ আমরা ব্যবসায় নিয়ে আসছি, অবশ্যই দায়টা কি হয়েছে, বেড়েছে। আর যেহেতু বেড়েছে তাই ঋণটা ক্রেডিট। তো আমরা এই জিনিসগুলো লিখি, যেমন নগদান হিসাব, তারপর আছে দেখো আসবাবপত্র হিসাব, তারপরে দেখো যন্ত্রপাতি হিসাব, আর এটা হচ্ছে ঋণ হিসাব। এখন খেয়াল করি যে আসলে আমরা ডেবিট ক্রেডিট কিভাবে করব, মানে টাকাটা কিভাবে লিখবো। এই টাকাটা লেখাতেই অনেকে ভুল করো। এখন দেখি, নগদ টাকা ব্যবসায় আসছে, এই জন্য কি নগদের হিসাব ডেবিট। আসবাবপত্র ব্যবসায় আসছে মানে সম্পদ আসছে, এই জন্য ডেবিট। যন্ত্রপাতিও ব্যবসায় আসছে মানে সম্পদটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটাও ডেবিট। ঋণ ব্যবসায় আসছে অর্থাৎ দায়টাও বৃদ্ধি পেয়েছে, ঋণ হিসাব কি হবে, ক্রেডিট। আর মালিক যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে জানিয়ে সেটা হচ্ছে মূলধন হিসাব। এই তো মূলধন হিসাব মনে রাখবা সবসময়ই ক্রেডিট, অর্থাৎ মালিকানা সত্ত্ব এখানে বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আমরা হিসাবগুলো পেয়ে গেলাম, ডেবিট ক্রেডিটও পেয়ে গেলাম। এখন টাকা লিখবো। নগদান হিসাব, আমাদের নগদ টাকা কত টাকা আসছে এখানে, 30,000 টাকা। খেয়াল করি নগদ টাকা এখানে 30,000 টাকা হবে না, আরো বেশি হবে। 30,000 টাকা তো নগদ আমাদের ক্যাশ আছে, মানে যেটা নিয়ে ব্যবসা শুরু করেছি। ঋণ নিয়েছিলাম 20,000 টাকা। যেহেতু ঋণ নিয়েছি, মনে করো কারো কাছ থেকে ঋণ নিলাম অথবা ব্যাংক থেকে ঋণ নিলাম, তো ব্যাংক থেকে আমরা কি পাবো, টাকা পাবো। তাহলে আমাদের নগদ টাকা কত হলো, 30 আর 20, 50,000 টাকা। নগদ টাকা হচ্ছে 50,000 টাকা। আসবাবপত্র কত টাকা, আসবাবপত্র হচ্ছে 10,000 টাকা। যন্ত্রপাতি হচ্ছে 40,000 টাকা। ঋণ হচ্ছে কত টাকা, 20,000 টাকা। ঋণ কি ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে টাকাটা বসাবো। এখন খেয়াল করো, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মূলধন। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে মালিকানা সত্ত্বের একটা অংশ, মানে পার্ট। এখন দেখি এই মূলধনটা আমরা কিভাবে বের করব। একটা জিনিস আমি আগের লেকচারগুলোতে আলোচনা করেছি জাবেদার সময়, যে মূলধন মানে হচ্ছে মালিক যা কিছু নিয়ে ব্যবসায় শুরু করবে, মালিক যা কিছু নিয়ে, মালিক অর্থাৎ মালিকের নিজের যা থাকবে সেই বিষয়গুলোই হচ্ছে মূলধন। অর্থাৎ মালিক নিজে যা নিয়ে ব্যবসা শুরু করবে। তো মালিক কি কি নিয়ে শুরু করেছে দেখি। মালিক শুরু করেছে নগদ 30,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, তাহলে 30 আর 10 40,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা, তাহলে 40 আর 40 কত হলো, 80,000 টাকা। এই 80,000 টাকা নিয়ে মালিক ব্যবসায় শুরু করেছে। এখন খেয়াল করো যে এই ঋণটা কেন মূলধনে আসলো না। একটু আগেই বলেছি যে মালিক যা কিছু নিয়ে ব্যবসায় শুরু করবে সেটাই হচ্ছে মূলত মূলধন। মালিক যা কিছু নিয়ে ব্যবসায় শুরু করবে সেটাই কি, মূলধন। তো ঋণ তো মালিকের না,
ঋণ কি মালিকের নিজের টাকা? ঋণ কারো কাছ থেকে নিয়ে আসছে, অর্থাৎ ঋণ করে নিয়ে আসছি আমরা টাকাটা, এই জন্য এটা মূলধনে আসবে না। অর্থাৎ মালিকের যা কিছু নিজের সেটাই মূলধন। যেমন মালিকের কি নগদ টাকা নিজের, আসবাবপত্র মালিক নিজে নিয়ে আসছে, যন্ত্রপাতিও মালিক নিজেই নিয়ে আসছে, এই জন্য আমরা এই 4টা টাকা যোগ করেছি, ঋণটা যোগ করিনি। এখন খেয়াল করে দেখো, আমরা ডেবিট ক্রেডিট যদি মিলাই, 50 আর 10 কত হয়? 60, 60 আর 40 কত হয়? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা, এবং ক্রেডিট পাশেও দেখো 1 লক্ষ টাকাই হয়েছে। আশা করি এই জাবেদাটা তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ, একটু বুঝে করলে। আর হচ্ছে যারা জাবেদা ভালো পারো না, আমার পূর্বে কিছু লেকচার আছে, সেই লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা অবশ্যই জাবেদা পারবে। ভালো থেকো সবাই। আজকের লেকচারটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।